হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে টিএসসি রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। আরাফাত, বিক্ষোভে ডাক দেওয়া শিক্ষার্থীরা কি বলছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। জি আফসানা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি ঐতিহ্যবাহী রাজু ভাস্কর্যের সামনে এবং আপনি যেমনটি জানেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম নিহত অ্যাডভোকেটের জানাজা এবং তার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা করেছিলেন, প্রতিমধ্যে চট্টগ্রামে তাদের গাড়ি বহরটি একটি চট্টগ্রামগামী একটি চাল ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন যে এটা দাবি করছে যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে হত্যা চেষ্টার জন্য এই মূলত এই অ্যাক্সিডেন্টটি ঘটে এবং সেই হত্যা চেষ্টার যে হয়েছে সেটার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সেই ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে অনেকেই রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছেন এবং এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কোনো সমন্বয়ক এখানে উপস্থিত হননি, তবে তাদের উপস্থিত হওয়ার কথা আমরা জানতে পেরেছি এবং তাদের উপস্থিতির পরেই এখান থেকে বিক্ষোভ মিছিলের কথা রয়েছে। এবং আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের গাড়িতে যে ট্রাকটি সাথে সংঘর্ষ হয় সেই ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে এবং ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস বর্তমানে সুস্থ আছে। তারা এখনো ঢাকায় পৌঁছাননি। ঢাকায় পৌঁছলে তাদের কাছ থেকে আসলে জানা যাবে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। তবে পুলিশ যেটি জানিয়েছে যে আসলে এটা হত্যা চেষ্টা কিনা এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।